হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর এই যে আমি আজকে নতুন ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। আর দেখো আমার কর্তামশাইয়ের জন্য একটুখানি বেগুন পোড়া করছি। আর রুটিটা আমার হয়ে গেছে, বেগুন পোড়াটা মাখছি। আর এদিকে রুটিটা আমার হয়ে গেছে, টিফিন বক্সে রাখা আছে। এবার আমি এটা মেখে টিফিন বক্সে দিয়ে দেবো। আজকে বেশি কিছু করব না, কারণ আজ যেহেতু সানডে, তাই আজকে চিকেন হবে। আজ তাই বেগুন পোড়া করলাম, আর আগের দিনে অনেক তরকারি আছে, ওই দিয়ে আজকে হয়ে যাবে। এই দেখো আমার বেগুন পোড়াটা রেডি হয়ে গেছে। এবার ওর বাবার প্যাকিংটা করে নেবো, কারণ ওর বাবার তো আর ছুটি নেই। সানডে হোক আর মানডে হোক, ওর প্রত্যেক দিন কাজে যেতে হয়। ও যেহেতু প্রত্যেক দিন কাজে যেতে হয়, কারণ ও তো সরকারি চাকরি বা চাকরিজীবী না, আমাদের ব্যবসার কাজে সবসময় যেতে হয়। তা আবার নিজের ব্যবসা না, অন্যের ব্যবসাতে সে কাজ করে। তা আমি তো বাবা চলে যাওয়ার পরে না আমি স্নানটা করে নিয়েছি, কারণ আমাদের এখানে এত জলের অসুবিধা হয়। কারণ আমার কাজের মাসি আছে, সে এসে যত কাজকর্ম করে যেতে না যেতেই জলটা চলে যায়। তাই জন্য মাসি যেতে না যেতেই প্রথমে আমি আগে স্নানটা করে নিয়েছি। হ্যাঁ, স্নান করার আগে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। ভাত বসানো হয়ে গেছে, আমি মাংসটাকে ধুয়ে মেখে সব কিছু করে রেডি করে রেখেছি। শুধু আমি স্নানটা করে নিয়েছি, স্নান টান করে নিয়ে শুধু মাংসটাকে বসাবো। আর কিছু যদি তরকারি করার হয় কিংবা ভাজাভাজি করার হয় তখন করব, কিন্তু আমার আজকে বেশি রান্না নেই। এখন আমি চুল টুল আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে তারপরে আমি পুজো দিতে বসবো। আর রবিবার তো ওর বাবা বলেছে কাজের থেকে তাড়াতাড়ি চলে আসবে। দেখি কখন আসবে তার ঠিক নেই। যাই হোক, আমার তো তাড়াতাড়ি করতে হবে, কারণ ছেলে মেয়ে সবাই ছোট, তাদের জন্য আমার তাড়াতাড়ি করতে হবে। তারা দুপুরে খাবে। আজ যেহেতু আমার স্কুলটা নেই, একদিকে ভালো হয়েছে স্কুলটা নেই, আর স্কুলের দিকে দৌড়াদৌড়ি করতে হবে না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে পারবো। মানে শোয়া, আমার না দুপুরে শোয়াটা একটা বিশাল বাজে অভ্যাস হয়ে গেছে, জানেন তো। কিছুতেই ছাড়তে পারছি না, কি করব বুঝেই উঠতে পারছি না। আর দুপুরবেলা যদি আমি না ঘুমাই না, আমার শরীরটা খুব খারাপ করে। যাই হোক, আমার এখন স্নান করে এসে এবার আমি পুজো দিতে বসবো। আর আমার পুজো দিতে একটুখানি খুব সময় লাগে, কারণ পুজো দিতে বসলে আমার না করে 45 মিনিট লাগে। আর পুজো দেওয়ার আগে, স্নান করতে যাওয়ার আগে আমি ঘরটর পুরো পরিপাটি করে গুছিয়ে রেখেছি। আর যাই হোক, স্নান করে আসবো আর ঘরটা নোংরা রাখবো, এটা আমি করতে পারি না। বিছনা তুলে ঘর মুছে, মানে মোছাটা হচ্ছে আমার মাসিই করে যায়। আর আমি এই যে ঝিলিক আছে, ঝিলিককে স্নান টান করিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে গেছি, কারণ ওকেও তো আমার করাতে হবে। স্নান টান করে উঠে আর ওকে আমি করাতে পারি না, কারণ যখনই ওকে আমি স্নান করাতে যাই আমি অর্ধেক নিজেই ভিজে যাই। তাই যখনই আমি স্নান করি তার আগে আমি ঝিলিককে স্নান করিয়ে নিই। আর এদিকে দেখুন আমার পুজো টুজো সব হয়ে গেছে। আর পুজোটা দিয়েই আমার এখন রান্না করতে যেতে হবে, কারণ রান্না করতেও তো অনেকটা সময় লাগবে না, কারণ মাংস করব আজকে। মাংসটা মাখা আছে, কিন্তু আমার আলুটা কাটা নেই। আলু কাটতে হবে, ভাজতে হবে। আর যদি আর কিছু ভাজাভাজি করি, হ্যাঁ, মানে ওই করতে করতে দেখলাম পুরো বেগুন পোড়াটাই ওর বাবাকে দিয়ে দিয়েছি। আমাদের তো আর কিছু খাওয়ার নেই, শুধু কি মাংস করবো। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে তাই রবিবার, জন্য সবাই ভালো আছো? আমি সবাই কি এবার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমার এখনো রান্না শেষ আমাদের হয়নি, রান্না দুপুরের করছি। জন্য চলো তোমাদেরকে করলাম এই পুদলি আলু রান্নাঘরে নিয়ে ভাজলাম। যাচ্ছি। পুদলি আলু এই ভাজাটাও দেখো বেশ রান্না সুন্দর হচ্ছে এখনো, খেতে। এই যে আর মাংসটা এখনো যেটুখানি কড়াইতে মানে আছে। পুরোটাই দিয়ে দিয়েছি, আর একটুখানি একা আছে, হাতে যেটুখানি আমি এত আছে কিছু পারি না, তাই আমাদের আমার আবার সবকিছুই হবে না। দেরি হয়। মানে আমি আর খাবো, এটা মা হচ্ছে খাবে, আমার ছেলে ভাজাভুজি ভাজা, খায় না, এটা আমাদের হচ্ছে পুডলি দুজনের আলু ভাজা। হবে এই না। যে আবার ভেবেছিলাম রাতেও তো চিচিঙ্গা খেতে করবো, হবে। এই কিন্তু মাংসটা চিচিঙ্গাগুলো তো আমার ফ্রিজে রেখে রাতেই রেখে চলে চিচিঙ্গাগুলো যাবে, নষ্টই ভাত হয়ে যা গেল। করেছি ওগুলো রাতে আর হয়ে করতে যাবে। পারলাম না, ওগুলো ফেলে কিন্তু দিলাম। পুডলি আলু ভাজছি। ইয়েটা তো আর হবে না, এখানে না, আছে, এখানে গরম করছি, কালকে বেগুন চিংড়ি মাছ পোড়াটা। করেছিলাম, তার সেই জন্য চিংড়ি আমি মাছের একটুখানি তরকারিটা এখন একটু পুদলি গরম আলু করে ভেজে নিচ্ছি। নিলাম। আর আর ওখানে এখানে আমার বসে বসে কাটছি, আমি
নিজে চিকেন। একা হাতেই আর কাটি, তোমরা নিজে তো হাতে, জানোই তারপরে আমাদের মানে নিজে রবিবার হাতেই হলেই রান্না চিকেন করি। হবে, কারণ মাকে আমার ছেলে করতে দিই না, রবিবার কারণ মানে মা না, চিকেন ছাড়া খেতে মায়ের পারে না। হাতে তাহলে একটুখানি টাটা, কেমন লাগলো? স্কিন আজকে একটু দেরি করে ছাড়ছি, প্রবলেম কিন্তু আছে, ছাড়ছি। মা না টাটা, কাটাকাটি তোমাদের করলে জন্যই সবজি ছাড়ছি। মায়ের খুব চুলকানি হয়, এর জন্য মাকে কোনো কিছু কাটতে দিই না। আর ওদিকে একটা ওভেনে আমি বসিয়ে দিয়েছি, আগের দিনের আমার চিংড়ি মাছ ছিল জানো তো, ওই চিংড়ি মাছটাও আমি একটুখানি জাল দিয়ে নিই। আর ওদিকে রান্না করছি মুরগির মাংস। তা মাংসটা বেশ ভালোই রান্না হয়েছে, মানে রান্নাটা এখন করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কুদলি আলু ভাজাটাও হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে, কারণ কুদলি আলু ভাজাটা খেতে না খুব সুন্দর লাগে। আর আগের দিনের একটু ভেন্ডি আলু ভাজা আছে, ওটা দিয়েও চলে যাবে। তাতেই আজকের রান্নাটা বেশ ভালোই হলো। এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ আবার ওর বাবা বলছে আমাকে একটুখানি বিকেলে ঘুরতে নিয়ে যাবে, আমরা বিকেলে একটু ঘুরতে যাব, বুঝলেন তো। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা একটু বিশ্রাম নিয়েছি। আর আমাদের সঙ্গে ছেলে আসবে না বলেছে, তাই আমরা ছেলেকে নিয়েই নিই, কারণ ও বুঝুক যে ওকে ছাড়াও আমরা ঘুরতে পারি। অনেকবার বললাম চল আমাদের সঙ্গে একটু ঘুরতে যাবি, না ও যাবে না, ও ঘরে থাকবে, টিভি দেখবে, নাহলে বন্ধুদের সঙ্গে খেলবে। যাই হোক আমার ছেলে আর আসেনি, তাই বিকেলবেলা আমি আর ওর বাবা কাজের থেকে আসার পরে একটু বিশ্রাম করেই আমরা বেরিয়ে গেছি ঘুরতেও। তা কোথায় যাব, কোথায় আর যাব, একটুখানি সময়ের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম পাটুলিতে ঘুরতে। পাটুলিতে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা, যেখানে এই ধরো এই সন্ধেবেলাটুকু বেশ এনজয় করা যায়, একটুখানি সব বন্ধুবান্ধব কিংবা কোনো প্রিয়জনের সঙ্গে তুমি গিয়ে একটুখানি নিরিবিলিতে বসে গল্প করতে পারো, একটু ঘুরতে পারো। তারপরে আমরা দেখো আমি যেতে যেতেই ছবিগুলো সব তুলেছি, আমরা স্কুটারেই চলে আসলাম। স্কুটার করে যেতে যেতে সেই জায়গাগুলো দেখাচ্ছি। এই দেখো সেখানে একটা মন্দিরের, মানে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের একটা কাঠামো তৈরি করেছে, ওখানে ঠাকুর থাকে না, শুধু মন্দিরের কাঠামোটা করেছে। আর এইগুলো সব হচ্ছে এই এই জায়গাগুলো সব হচ্ছে এক একটা রেস্টুরেন্ট, দেখলে বেশ ভাল লাগবে। অনেক রকমের খাওয়া দাওয়া সব কিছু জিনিস পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, নানা রকমের চিকেনের, তার বেশিরভাগ চিকেনেরই খাওয়ার দাওয়ারটা বেশি, অনেক রকমের। তার মধ্যে আছে হ্যাঁ ঠান্ডারও স্টল আছে, আবার চায়ের স্টল। যেমন মানে আমার বর গিয়ে প্রথমে চা খাবে, আমি তো সেদিনকে আর চা খাইনি, কারণ আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, মানে মাংস ভাতটা খেয়ে উঠে না আমার পেটটা ভীষণ ভারী হয়ে গেছে। আমি বললাম তাহলে আমি আজ আর দুধ চা খাবো না। এই যে নচিকেতার চায়ের ক্যাফে বলে একটা আছে, সেই নচিকেতার চায়ের ইয়েতে চলে এসছে। ওখানে না খুব সুন্দর চা তৈরি হয়, 20 টাকায় 1 কাপ পাওয়া যায়। আর ওর বাবা দাঁড়িয়ে পড়লো চা খাবে বলে, আমি আর চা খেলাম না, কারণ আমার এমনিতেই পেটটা ভারী ছিল। হ্যাঁ আমি চা খেয়েছি, পরে ওই সিটে, ওখানে অনেকগুলো সিট আছে, ওখানে বসে অনেক মহিলারা, তারপরে অনেক পুরুষ আছে, তারাও না চা বিক্রি করছিল ইয়ে করে ফ্লাক্সে করে। আমি তাদের থেকে দুধ চা খাইনি, আমি খেয়েছিলাম র চা, মানে লিকার চা, লেবু দেওয়া, প্রচণ্ড সুন্দর খেয়েছি, কি বলবো। মানে ওদের চাটাও বেশ ভালোই ছিল। তারপরে হাঁটতে হাঁটতে একটু ঘুরলাম, ওর বাবা বললো কিছু খাবে, আমার তো পেট সেদিনকে এমনি বাড়ি থেকে চিকেন খেয়ে গেছে, আর কত চিকেন খাবো। আমি বললাম না আমি আর বেশি কিছু খাবো না। তারপর আমরা একটুখানি ঘোরাঘুরি করলাম। হ্যাঁ আমি বসে কয়েকটা রিলস করলাম, আমি একটু রিলস করতে ভালোবাসি, এই জন্যই ওর বাবা আমাকে একটুখানি ঘুরতে নিয়ে গেছে, বললো ঘরে বসে কত রিলস করবে, চলো আমরা একটু ঘুরতে নিয়ে যাই। তা ঘুরে আসলাম। তারপরে ঘোরাঘুরি হয়ে গেছে, ওর বাবা ওর ছেলের জন্য একটুখানি মোমো নিল, চিকেন মোমো নিল, আর আমাকে জিজ্ঞেস করলো তুমি কী খাবে। আমি বললাম না আমি কিছু খাবো না, তাহলে চলো একটু আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাই। তারপরে আমি আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের যেহেতু স্কুটারটা ওই সাইডে রাখা আছে, এবং আস্তে আস্তে স্কুটারের দিকে যাচ্ছি। এবার আমরা স্কুটারে করে বাড়ির দিকে চলে যাব।
আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ রাত্রি হয়ে গেছে, পরের দিন আবার স্কুল আছে। তাহলে আজকের ব্লগটা আমার এত পর্যন্ত। টাটা, বাই বাই। আবার দেখা হবে, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসবো।